খায় বাম্মকি ফিরি সারে সরকার শেষ পর্যন্ত উভয় অন্তর না দিকেই 4 তলা 5 তলা এনে দিয়ে আগাখানা এই গুড় ট্যাঙ্কির পাশে বইলে বলে 1 রাকাত নামাজ পড়লে বলে উঠিয়ে বড় করে বলুন না নবীজির রওজা শরীফ ছেড়ে মক্কা শরীফ খানায় কাবা ছেড়ে ওলি আল্লাহর মাজার শরীফ এই আপনার এই ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এই শারহে সুদুরের মধ্যে হাদিস শরীফ বলেছেন যে আদফিনু মাউতাকুম ফি ওয়াসাতিস সালিহিন, যেখানে ওলি আল্লাহরা আছে তাদের সাথে তোমার কবর দিতে বলিও, তোমার কবরটা দিতে বলিও। তারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, তাদের কাছে সবসময় রহমত আছে। তুমি যদি পাশে থাকো, তুমি গুনাহগার হইলেও তাদের রহমত তোমার কবরে পৌঁছবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি গুনাহগারের পাশে তোমার কবর হয়, ওখানেও আযাব হবে, সেখান থেকে তোমারও হবে। আর যদি ওলি আল্লাহর পাশে থাকতে পারো, তাইলে ওখানে রহমত আসবে, তোমার কাছেও রহমতের সিটা ফাটা আসবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহর মাজার আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আমরা বলে মাজার পূজা করি, বলুন না নাউজুবিল্লাহ। উত্তাকুল্লাহ, আমরা আল্লাহর ভয়ে যাই, আখিরাতকে ভয় করে, মরণকে ভয় করে আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করতে যাই। আল্লাহ, এই ওলির উসিলায় আমার আমল কবুল করো, এই ওলির উসিলায় আমার কবরের জগৎ শান্তি করো। ঠিক না বেটি? ওলি আল্লাহর দরবার আমরা গিয়ে যাই। ওলি আল্লাহর দরবারে কোন হিন্দুদের এই মন্দির আছে নাকি? তোমাদের এখানে আছে, গিয়ে দেখো 4 তলা 5 তলা মাদ্রাসা, ঠিক আছে, মাদ্রাসার দেওয়াল ঘষায় হিন্দুদের আছে না? আছে না? মন্দির আছে না? আমাদের মাজারের পাশে কোনো মন্দির আছে না। এটাই প্রমাণ করে যে মাজারের পাশে কোনো মন্দির নাই, মাজারে কোনো পূজা চলে না। তোমাদের পাশে মন্দির আছে, তোমরাই পূজা করো। ঠিক না বেটি? আমরা বলি আল্লাহ রওজা শরীফের উপরে গিলাফ শরীফ দেই, সম্মানে ফুল দেই, তাজিমে। ঠিক না বেটি? বাইতুল্লাহ আল্লাহর ঘর খানায় কাবার উপরে গিলাফ আছে না নাই? ওই গিলাফের ভিতরে কি? বাইতুল্লাহ। গিলাফের ভিতরে কি? একটু বড় করে বলুন কি? ঘরে কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফের উপরে কাপড়ের গিলাফ আসেনি? এই কাপড়ের গিলাফের ভিতরে কি? কালামুল্লাহ। কালামুল্লাহ কোরআন শরীফ। গড়ে গিলাফের ভিতরে কালামুল্লাহ, আর ওখানে গিলাফের ভিতরে বাইতুল্লাহ। আর আমাদের দেশে মাজারের উপরে গিলাফ, ভিতরে কি? ওলিউল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওখানে বাইতুল্লাহ, এখানে কালামুল্লাহ, আর মাজারের ভিতরে কি? ওলিউল্লাহ। কালামুল্লাহর উপরে গিলাফ, বাইতুল্লাহর উপরেও গিলাফ, ওলি আল্লাহর উপরেও গিলাফ। ঠিক না বেটি? তোমরাও না ওলিউল্লাহ হইলে তোমাদেরকেও গিলাফ দিবে। ঠিক না বেটি? তোমরা তো ওলি আল্লাহ মানো না, ওলিউল্লাহ থেকে আল্লাহর ভয় তোমাদের কাছে। তোমরা ক্ষমতার লোভ, দেশ শাসন, এই শাসন, এই শাসন, হেফাজতে ইসলাম বলে। হেফাজতে আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ বলেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করুন মানে কি? আল্লাহর মসজিদ ছেড়ে ঘরে এসে পড়ো না। আল্লাহকে ভয় করুন মানে কোরআন শরীফ পড়া ছেড়ে দেওয়া না। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হবে। আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য জীবনে থাকতে হবে। কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, হুকুম আহকাম পালন করে চলার জন্য। ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম আহকাম যারা পালন করে চলবে, কোরআন সুন্নাহ যারা অনুসরণ করে চলবে, তারা হইল মুত্তাকি। আল্লাহকে সব সময় ভয় করবে। সুদ, ঘুষ, মদ, জুয়া, হালাল, হারাম ইত্যাদি কাজ যাইতে শেখো, চিন্তা করবে। একজন বুজুর্গ কাছে মুরিদ হইতে গেছেন ভক্ত। হুজুর, আমি বয়াত হইতে আসছি, বয়াত হইব, আমার কিছু শর্ত আছে। হুজুরে বলেন যে ঠিক আছে, তোমার কি শর্ত? চুরি করি, এবার গরম করিব, এবার সারা আমি চলিন না পারে, এবার ঠিক রাখি, আমি মদ খাই, ঠিক রাখি, তারপরে এরকম কিছু শর্ত দিয়েছে, এগুলা মেনে আপনাকে বয়াত করতে করলে আমি বয়াত দিতে পারি। হুজুরে বলছেন যে আল্লাহর ওলি বলছেন, ঠিক আছে, তোমার সবগুলা শর্ত মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মদ খাইতে মেনে নিয়েছে,
চুরি করবে মেনে নিয়েছে, সব অন্যায় করবে মেনে নিয়েছে। সব তোমার মেনে নিলাম, তুমি সব করিও, তুমি সব তোমার সব শর্ত মানলাম, আমার একটা শর্ত আছে। কো আমার সবগুলো মানছেন, আপনার একটাই না? কয় একটা, অসুবিধা নেই, এটা আমি মানবো। ঠিক আছে, তুমি আমারটা মানবা, আমি তোমারটা, তোমার গুলো মেনে নিলাম। কি খুশি হয়ে গেছে, বায়াত হয়ে গেছে। বায়াত হওয়ার পরে যখন হুজুরে বলছে তুমি মদ খাইও, চুরি করো, চাইও, আল্লাহ যাতে না দেখে, আল্লাহ যাতে। হুজুর আমার একটা শর্ত, কোনো অসুবিধা নাই, আমার সবগুলো মেনে নিয়েছেন, বা কি খুশি। গরত আসছে আমার মা, গরত আসে নেশা উঠে গেছে মদের বোতল থেকে, মদের বোতল থেকে মুখে ধরতে গেছে, তখন চিন্তায় হুজুরে কি বলছে, আল্লাহ যাতে না। হয়তো ঘরের ভিতরে, ঘরের ভিতরেও তো আল্লাহ দেখে, মদের বোতল রাখে দিছে। দেখছেন আল্লাহর ওলিরা কি করে, মুকাল্লিবুল কুলুব, কলব পরিবর্তন করতে পারে। তিনি গভীর দৃষ্টি দিয়েছেন, বেলায়েতের দৃষ্টি দিয়েছেন। তার কলবের মধ্যে ঠিক আছে, তোর সবগুলো আমি মেনে নিব, আমার একটা তুই মানবি, তুই সব করবি যাতে আল্লাহ না দেখি। ও পাহাড়ের দুই পাহাড়ের সিপাই গেছে, গিয়ে ওখানে সিদ্ধান্ত নিয়েছে ঘরে চুরি করবে। ঘরে যখন চুরি করতে গেছে তখন বলবো, আমি যে চুরি করতে আসি এটাও তো আল্লাহ দেখে, বলুন না সুবহানাল্লাহ। তখন শেষ পর্যন্ত সে ঘুরে বললো যে আমি এটা কি করলাম, আমি কার কাছে কি করে আসলাম। উনি এমন একটা শর্ত দিল, আমার কোন শর্তই আর এখন থাকতেছে না, কাজ হইতেছে না, বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিরা খৌফে ইলাহি, আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছেন ভিতরে, তুমি সব করো আল্লাহ যাতে না দেখে। আল্লাহ দেখেন এমন কোন জায়গা আছে, এমন কোন জিনিস আছে? তাইলে আমাকে এই শিক্ষাটা নিতে হবে কার থেকে, আল্লাহর ওলির থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন এই শিক্ষার একটা আলাদা তাসির হবে। কেন আমরা ওলি আল্লাহদের কাছে যাব, পীর মুর্শিদের কাছে যাব? তাদের একটা মুখের বাণী আমার কলব পরিবর্তন হইতে সময় লাগে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আতরের দোকানের ভাঁজ দিয়ে গেলে আতরের গ্রান, ঠিক না বেটি? আর উনি দোকানের ভাঁজ দিয়ে গেলে ওলি আল্লাহ, নায়েবে রাসূল, আওলাদে রাসূল, তারা আল্লাহওয়ালা, নবীওয়ালা। তাদের সাথে থাকলে আল্লাহওয়ালা হওয়া যায়, নবীওয়ালা হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, আহলুল্লাহ হওয়া যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা এই জন্য বলেছেন কুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন সালেহিন ওলি আল্লাহদের সাথী হয়ে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর সোহবতের দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করো মানি আল্লাহর হুকুম আহকাম মেনে চলো। 30 পারা কোরআন শরীফে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা খেদমতের কথা আছে না নাই? বয়াত, মুরিদ, ওলি, আউলিয়া, আওলাদ রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসার কথা আছে না নাই? আছে। আল্লাহর কোরআন মোতাবেক সবগুলো আমার জীবনে ধারণ করতে হবে। এরপরে আমাদের দুনিয়ার থেকে আখিরাতের জগতের প্রথম গড় কবর। প্রথম গড় কবর। ওই ঘরে আমাদেরকে যেতে হবে। যত কোটিপতি হই, যত বড় মন্ত্রী মিনিস্টার হই, মরণ আমাদের একদিন আসবে কি আসবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমরা মরণশীল, আমাদেরকে মরতে। মসজিদ চৌধুরী সাহেব বিদায় নিয়েছেন, আল্লাহ তার আত্মায় মাগফিরাত দান করুক, সবাই বলি আমিন। বীর চট্টলার একজন নেতা ছিল, ঠিক না বেটি? একজন নেতা হারিয়েছে, উনিও ইচ্ছা করে থাকতে পারে না। রাষ্ট্রপতি থাকতে, নবী রাসূলরা থাকতে পারে নাই, ওলিয়া উলিয়ারাও থাকতে। তো তারা যখন থাকতে পারে না, আমাদের মতো গুনাহগারদের তো কোনো, আমাদেরকেও কবরে যাইতে। মরণ নামক এই বস্তুটা আমাকেও ধরবে, আমাকেও পাড়ি দিতে হবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন আল মাউতু তুহফাতুল লিল মুমিনিন, তুহফাতুল মুমিনিন। ইমানদার মুমিনদের জন্য মরণ একটা খুশির বিষয়, আনন্দের বিষয়। মওত একটা উপহার। এই মরণের পরে তার দিদার হবে তার নবীর সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউস, মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল মাউতু জিসরুন, মওত
হলো একটা ব্রিজের নাম, ইউসিলুল হাবিব ইলাল হাবিব। বন্ধু এই ব্রিজ পাড়ি দিয়ে বন্ধুর বাড়িতে বন্ধু বন্ধুর সাথে দেখা হবে, মাঝখানে মরণটা বাধা দিয়ে রাখছে পর্দা, এটা উঠে যাবে, বন্ধুর সাথে বন্ধুর দিদার হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই সুন্নি মুসলমান যারা, আশিকে রাসূল যারা, মরণ তাদের জন্য ভয়ের বিষয় না, আনন্দের বিষয়। কারণ কবরে যাওয়ার মাত্রই হাজার নাজার নবী কবরে হাজির হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আমাকে দুনিয়ার ঘর ছেড়ে আমার নবীর মিল্লতে ছেড়ে দিয়ে আসবে আমার আশিক রাসূল ভাইয়েরা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা পেরেশানির জায়গা নয়, এটা আনন্দের জায়গা, ঠিক না বেটি? কারণ যেই নবীর জন্য সারা জীবন কেঁদেছি, যেই নবীর জন্য সারা জীবন করেছি, যেই নবীর গুণগান সারা জীবন করেছি, যেই নবীর সালাতু সালাম পড়েছি, নাতে রসুল পড়েছি, সেই নবীর সাথে আমার দিদার হবে কোথায়? কবরে, নিশ্চিন্ত। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ কবরে সওয়াল জবাব হবে কয়টা? তিনটা। বুখারী শরীফে লিখেছে একটা, সওয়াল জবাব হবে একটা, আর অন্যান্য গুলাতে লেগেছে তিনটা। সুবহানাল্লাহ। একটা ধরলাম তিনটা হবে। প্রথম হবে কি? মার রব্বুকা, তোমার রবকে। সুবহানাল্লাহ। যদি বন্ধু বলতে না পারি রবকে, কোনো অসুবিধা নাই, ভয়ের কোনো কারণ, ভয়ের কোনো কারণ নাই। কারণ দুনিয়াতে কয়টা পরীক্ষা হয়? প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক। আচ্ছা, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িকে ছাত্র পাস করেছে, বার্ষিক পরীক্ষায় গিয়ে ফেল করেছে, ছাত্রটা কি পাস না ফেল? ফেল। আগের দুই পরীক্ষায় তো পাস করছে, আগের দুই পরীক্ষা পাস করলেও বার্ষিক পরীক্ষায় ফেল করলে আগের গুলার কোনো ভ্যালু। আচ্ছা, প্রথম পরীক্ষায় জবাব দিতে পারলাম না, দ্বিতীয় পরীক্ষা আমার নবী আছে পিছনে, বলেন না সুবহানাল্লাহ। তো ফেরেশতা 12 না সামনে, ফার্স্ট টার্মিনাল না গেছে, সেকেন্ড টার্মিনাল তো রয়েছে, কইবে কি? ও আমার দিনুকা, বলতে পারলাম না, কোনো অসুবিধা নাই, আমার নবী আছে পিছনে, কারো সামনে আসো, বার্ষিক পরীক্ষা নাও। সুবহানাল্লাহ। দুই পরীক্ষায় ফেল করলাম, যখন বলবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রসুলে মুহাম্মদ, পরে করে বলুন সুবহানাল্লাহ। একটু এখানে ফেরেশতা একটু প্রশ্ন লিক করে দিছে। মা কুনতা তাকুলু, হুজুর তারা পড়ায় আরবি ব্যাকরণ, কুনতা মাজির সিগা, খবরে আয় চিনিলে নয়, দুনিয়ার থাকতে চিনতে। মা কুনতা তাকুলু, দুনিয়ার থাকতে কি বলতা? হাজার রসুল, তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ার মাহফিলে, তাফসীর মাহফিলে, ওয়াজের মাহফিলে কি বলতা? মেডি বলতা না নূর বলতা? জানে বলতা না জানে না বলতা? হারে বলতা না ভারে না বলতা? সুবহানাল্লাহ। এটা নামাজ রোজার কোনো হিসাব নিকাশ না, এগুলো বুঝে পড়ে আসরের ময়দানে নামাজের হিসাব। আসর বহুত দূর, আগে কবর ভারী দিতে হবে, ঠিক না বেটি? কবরে আমলের সাথে কোনো সম্পর্ক নাই, কবরের সম্পর্ক হইল কবরের ঈমানের সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো বার্ষিক পরীক্ষা হইল আমার নবীকে সামনে রেখে বলবে, যার নাম মুহাম্মদ, তার সম্পর্কে তুমি দুনিয়ায় থাকতে কি বলতা? বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল তো দেখা মাত্রই বলবে, অবগুণী তো আমার প্রাণের নবী, জানের নবী, এটা আমার দয়াল নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীও খুশি, ফেরেশতাও খুশি। ফেরেশতাদেরকে বলবে, এরে না কি জিজ্ঞাসা, আমাকে জিজ্ঞাসা করে একে, এ তো আমার প্রেমিক, আমার গোলাম, আমার আশিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো বা যখন আমার নবীকে চিনে ফেলবে, আগের পরীক্ষা ফেল করলেও পাস, আর আগের পরীক্ষায় পাস, বার্ষিক পরীক্ষায় গিয়ে নবী এবার চিনো না, না চিনি, তাহলে আগের পরীক্ষাও জাগো সোজা একটা মানসাজ্জা সোজা ভিন্না, সোজা ভিন্না, সোজা যাবে গতি। আগের পরীক্ষা পাস করছে তো দূর থেকে তামারি তোর আগের পরীক্ষা। বার্ষিক পরীক্ষা তুই ফেল করছো, নবীল্লাই যেই নবীর জন্য সবকিছু বানাইছে, রবের পরিচয় যেই নবীর জন্য হয়েছে, এই নবীকে চিনোস না, রবকে চিনে কোনো লাভ। আগে নবীর হও, তারপরে রব তোমার হয়ে যাবে। কি মোহাম্মদ সে ওফা তোনে তো হম তেরে ये जहां चीज है क्या लौह कलम तेरे है सलातुन या रसूल সালামুন ইয়া শুনে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আশিকে রাসূল হতে হবে, ঈমান পরিপূর্ণ পাক্কা হতে হবে, কবর পাড়ি দিতে হবে।
শয়তান বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করবে। একটা হলো মৃত্যুর বিছানা, আর একটা কবরে। মৃত্যুর বিছানায় আসবে যাতে ইমান নিয়ে যাইতে না পারি, তখন আমার একটা প্রোটেকশন লাগবে, আমার একজন গার্ডিয়ান লাগবে, অভিভাবক লাগবে। এবার কি আমার ওয়াইফ? না। আমার বাবা? না। সুবহান। এই বের হচ্ছে যার যার কামেল পীর মুর্শিদ। বড় করে বলুন সুবহান। নায়েবে রাসূল পীর মুর্শিদ গৌসে পাক শাইন সাহেব বাগদাদ, খাজা গরিবে নওয়াজ, গৌসুল আজম মেজবান্ডারি, আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি, আলা হযরত ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি, সবার জীবনী পড়ুন। তারা একজন কামেল মুর্শিদের সাথে তাদের সম্পর্ক ছিল। বড় করে বলুন সুবহান। পীর মুর্শিদ জান নাই মরণের সময় মুর্শিদ হবে শয়তান। মুর্শিদ কে হবে? যে সাহাবায়ে কেরামের পীর মুর্শিদ হলো দয়াল নবী। বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতা শাজারা। ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত সাহাবীরা বয়াত হয়ে গেছে আপনার কাছে, লাকাদ রাদিয়াল্লাহু, আমি আল্লাহ রাজি হয়ে গেছি তাদের উপরে। সুবহানাল্লাহ। আবার বলেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যারা আল্লাহর নবী আল্লাহ বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার হাতে বয়াত হয়েছে তারা আমার কাছে হয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হলো বয়াতে রাসূল। শেখের মাধ্যমে আল্লাহর নবীর কাছে বয়াত, আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর কাছে বয়াত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সব ওলি আল্লাহদের একজন কামেল পীর মুর্শিদ আছে। হযরত ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবির যিনি লিখেছেন, মরণের সময় শয়তান এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, দলিল দিয়েছে আল্লাহ এক না আল্লাহ দুইজন, দিতে 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 300 কতটা দলিল দিয়েছে। শেষ পর্যন্ত ওনার পীর মুর্শিদ নজমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওই বহুদূর থেকে ফখরুদ্দিন রাজিকে বলেছেন, হে রাজি, শয়তানকে বল আমার খোদা বেলা দলিলে এক। বড় করে বলুন সুবহানাল্লাহ। কামেল পীর ও মুর্শিদ ভক্তকে সাহায্য করতেছে বহু মাইল দূর থেকে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য মরণের সময় ঈমান নিয়ে যাওয়ার জন্য, কবরে সওয়াল জবাব উত্তম ভাবে দেওয়ার জন্য একজন কামেল পীর ও মুর্শিদের দরকার। আল্লাহওয়ালা হওয়ার দরকার। আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে ইবাদত বন্দেগী করে একজন কামেল আল্লাহওয়ালার সোহবতে থেকে আমাদেরকে কবরের দিকে দিন দিন পাড়ি দিতে। কবর কোনো অশান্তির জায়গা নয়, শান্তির জায়গা। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম আহকাম মেনে চলো। ওয়ালা তামুতুন্না, সাবধান মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। সুবহানাল্লাহ। আয়াতের দিকে একটু খেয়াল করেন। আমার বক্তব্য শেষ, আমাকে আরেকটা প্রোগ্রাম ধরতে হবে বদ্দারাতে। আমি দুইটা জিনিসের কথা বলবো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা শব্দ হইলো আমাদের টার্গেট। ঈমানদার হইতে হবে, এরপরে মরতে হইলে কি হইয়া মরতে হবে? মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমুন শব্দটা সিলমুন শব্দ থেকে, সিন লাম মিম, সিলমুন, সিলমুন শব্দ থেকে ইসলাম, ইসলাম থেকে মুসলিমুন মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। সিলমুন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণের অপর নাম হলো বায়াত হওয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ঈমান আনার পরে সাবধান, একজন কামেল আল্লাহওয়ালার কাছে বায়াত না হইয়া মৃত্যুবরণ করিও না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবারে তাফসীরে রুহুল বয়ানে পাইবেন, রিসালাতুল কোশাইরিতে ইমাম কোশাইরি রাহমাতুল্লাহ আলাইহি পাইবেন, তারপরে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির কওলের মধ্যে পাবেন, আত-তাসাউফ হাকিকত আনি তাসাউফের মধ্যে পাবেন, তাসাউফের কিতাবের মধ্যে পাবেন। সবাই লিখেছে, মান লাইসা লাহু শাইখুন, মান লাইসা লাহু উস্তাযুন ফাশাইখুহু ফাউস্তাযুহু শয়তান। এই দুনিয়ায় যার একজন কামেল শেখ মাশায়েখ নাই, পীর নাই, কামেল উস্তাদ নাই, তরিকতের পীর নাই, তার পীর হবে শয়তান। নাউজুবিল্লাহ। এজন্য মরণের আগে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, হুকুম আহকাম মেনে চলতে হবে, একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, নিজের জীবনকে
বিলীন করে দিতে হবে, কুরবান করে দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার পরিবর্তনে, আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশি পাওয়ার পরিবর্তনে একজন আল্লাহওয়ালা কামেল মুর্শিদের কাছে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে বায়াতের মাধ্যমে সংযোগ স্থাপন করলে, এই যে আজকে এখানে প্যান্ডেলের ভিতরে লাইট জ্বলতেছে না, গতকালকে জ্বলছিল, আগামী দিন জ্বলবে? জ্বলবে না। মাহফিল যতদিন আছে ততদিন জ্বলবে, মাহফিল শেষ লাইটও। বাবার এখানে তো লাইট ছিল না, লাইটগুলো জ্বলে কিভাবে? সব লাইট ফিট করছে, ফিট করে সব লাইটগুলো থেকে তার এক জায়গায় নিয়েছে, নিয়ে যেই জায়গায় কারেন্ট আছে যেই তারের মধ্যে ওই তারের সাথে সংযোগ দিছে, দেওয়ার পরে ওখানে সুইচ দিছে, ঘরেরটাও জ্বলছে এটাও জ্বলছে, আবার সংযোগ তারের সংযোগ করে ফেলবে তখন এটা বন্ধ হয়ে যাবে। এখানে লাইট আছে না নাই? নূরে মুহাম্মদী আছে না নাই? আছে। এটাকে জ্বালাইতে হলে কামেল ওলির সাথে বায়াতের সংযোগ দিতে হবে। সংযোগ দিয়ে যখন কলবের ইজাজত দিবেন তখন সেই নূরে মুহাম্মদী ফুটবে, কলব আলোকিত হবে। কলব আলোকিত হলে আপনার চেহারা আলোকিত হবে, আপনার কবর আলোকিত হবে, আপনার মরণ রোশন হবে, সুন্দর হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা সুন্নি মুসলমান, যারা পাক্কা ইমানদার তরিকতপন্থী, তাদের চামড়া কালো হলেও তাদের চেহারার মধ্যে জকজকি ফকফকি আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ তাদের নবী নূরের নবী, নূরের সাথে তাদের সম্পর্ক আছে বলি আল্লাহর মাধ্যমে। আর যারা নূরের নবী মানে না, তাদের সাথে নূরের সম্পর্ক। চামড়া সাদা হইলেও মনে হয় খবর তো উঠতেই বাড়াইলে মুখ কেমন, চামড়া সাদা পছন্দ হয় না। কিন্তু সুন্নি ভাই চামড়া কালা হলে কি হবে? চেহারার মধ্যে একটা ঝলক আছে না নাই? কারণ এইবার সাথে নূর নবীর সম্পর্ক ওলিয়া উলিয়ার মাধ্যমে হয়ে গেছে। বড় করে বলুন সুবহান। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দোজাহান। নবী মোর নূরের খোদা, তার তোরে সকল পয়দা, আদমের কলবেতে তার নূরের রোশনী। সুবহানাল্লাহ। কবি কাজী নজরুল তিনি বলছে আমাদের নবী নূরের। সুবহানাল্লাহ। আর ও মুহতামিম হয়েও আমার নবীকে চিনতে পারে নাই। ফোর কপাল বদির খারাপ, ঠিক না বেটি? একজন মূর্খ মানুষ আমার নবীকে চিনে, এত বড় হুজুর হওয়ার পরে নবীকে চিনতে পারলো না। এর থেকে বড় নসিব আর হইতে আল্লাহ রসুলকে চিনা মানে আল্লাহকে চিনা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে পাওয়া মানে আল্লাহকে পাওয়া। এই জন্য আমাদেরকে নবীমুখী হতে হবে। নবীমুখী হইতে হইলে আগে অলিমুখী হইতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অলি আল্লাহর হইলে নবী আল্লাহর হব। আমাদের এই জমানাটা বেলায়েতের জমানা, ওলি আল্লাহের জমানা, ঠিক না বেটি? ওলি আল্লাহের সোহবত, আল্লাহর ইবাদত, নবীজির মুহাব্বত। সুবহানাল্লাহ। কয়েকটা জিনিস আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? ওটা করলাম মানে কি? আল্লাহকে ভয় করো মানে কি? পাহাড়ের দিকে চলে যাবো আল্লাহ কয় না, আল্লাহ ইবাদত করো, ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করো। আর মুহাব্বত, নবীর অন্তরে নবীর মুহাব্বত, ওলি আল্লাহর সোহবত। ওলি আল্লাহর সোহবতে দাও, তাইলে বাতরে ঈমান নষ্ট করতে পারবে না। মা বাবার খেদমত, মা বাবার খেদমত করো। মাজার জিয়ারত, মাজার জিয়ারত করো, তাইলে আখিরাতের ভয় আসবে, কবরের চিন্তা আসবে। কোরআন তিলাওয়াত দরকার আছে না নাই? তাইলে জঙ্গিবাদী হওয়ার কোন সুযোগ নাই, ঠিক না বেটি? এগুলার দরকার আছে না নাই? আসলে মুখে মুখে না, বাস্তবে দরকার আছে। কাদের দরকার আছে? যে হাতগুলো মাশাআল্লাহ তারা দেখেন নারায়ে তাকবীর, এই আওয়াজ হবে না, বাস্তবায়ন হবে না। আওয়াজ দিতে হবে গরম। সুন্নি মুসলমান সবসময় ইমান ধরু তারা, ঠিক না বেটি? আমাদের সব কিছু আছে, কোন জিনিসের অভাব। আমাদের হুজুরটা দলিল বের করে দিয়েছেন, মাহফিলের পরে তবরুকও আছে না নাই? আছে। আমরা ফিতরার জাকাতের চিন্তা ঈদ মিলাদুন্নবী করে নাই, তা তো ঘরে রোজার ঈদের প্রেমিক, ও ফিতরা পায়, কুরবানি ঈদের প্রেমিক, সামরা পায়, মিলাদুন্নবীর প্রেমিক না। কারণ এটা সামরাও নাই, ফিতরাও নাই, এই জন্যই তারা করে। আর আমরা সামরা ফিতরা, আমরা নবীর পাগল, নবীকে পাইতে চাই। নবীকে পাইতে হলে ঈদে মিলাদুন্নবীর দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? উচ্চারণে বলুন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদে মিলাদুন নবী।
যেখানে, মিলাদুন্নবী যেখানে, মা বাবার খিদমত যেখানে, নামাজ রোজা হজ যাকাত যেখানে, গাঞ্জা হিরিয়ন মদ যেখানে, মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি সেখানেও আছি? আসি না। কিছু আছে বাবাসারি দিয়ে এক বাবা দাতে ইয়া বাবা আছে না, এরকম আছে না? আছে কি আল্লাহ ভয় করি তো যে ট্যাবলেটের চিন্তা ফেরেশানি কত ট্যাবলেট আইব ইন্ডিয়া খাইব, খাই আর বোয়াল খাই আর গোটা বোয়াল খাই বলেই বের গরম